সময়ের সাথে সাথে আমাদের রূপচর্চার কনসেপ্টটা দিন দিন বদলাচ্ছে। মানে আগে রূপচর্চা মাত্রই ছিল শুধুমাত্র মুখের সৌন্দর্যকে এনহ্যান্স করা। বর্তমানে তার সাথে রূপচর্চা মানে শুধু সাজগোজ নয়, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, ফিটনেস অ্যান্ড হেলদি বডি, এই সব কিছুকেই বোঝায়। আর তার মধ্যে কিন্তু হাত দুটোকে কোনোভাবেই বাদ দিলে চলবে না। হাই, দিস ইজ বিউটি ওয়ার্ল্ড। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাট কোনো জোরাজুরি নেই। আমাদের হাতে অনেক ধরনের সমস্যা হয়। কারো রিঙ্কেল পড়ে যায়, হাতের চামড়া কালো হয়ে কুঁচকে যায়, নখ বাড়ে না, নখ প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে যায়, ফলে সহজেই ভেঙে যায়, নখের চারপাশে চামড়া ওঠে, হাত খুব সহজেই ড্রাই থাকে এবং হাতের মধ্যে কালো স্পটও দেখা যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, এই সব সমস্যার সমাধান এখন এই ভিডিওটার মাধ্যমেই হয়ে যাবে। যাদের হাতের মধ্যে রিঙ্কেল পড়ে গেছে বা চামড়া কুঁচকে গেছে বা হাতের চামড়াটা অত্যন্ত ভাঁজ পড়া, তাদের ক্ষেত্রে বলবো এই সমস্যাগুলো কিছুটা জেনেটিক। যদি জেনেটিক কারণে এগুলো হয়ে থাকে তাহলে সেভাবে সলিউশন কিন্তু সম্ভব নয়, কিন্তু কিছুটা রেকটিফাই করা পসিবল। এক্ষেত্রে হাতের যত্নের জন্য সর্বপ্রথমেই সমস্ত জায়গাতেই ম্যানিকিওর করা হয়। ম্যানিকিওর হলো প্রথমে নেল থেকে নেল পলিশটাকে রিমুভ করে এক্সফোলিয়েট করে তারপর একটা অয়েল ম্যাসাজ করা হয় এবং সর্বশেষে নেলের ওপর কিউটিকল অয়েল অ্যাপ্লাই করাকেই বোঝায়। এক্ষেত্রে আমি এই ম্যানিকিওর প্রসেসটার অ্যাপ্লাই করার সাথে সাথে আমি ডিটান লাগানোরও পরামর্শ দেব, কারণ হাত আমাদের এমনই একটা জায়গা যেটা সবসময় সূর্যালোকে এক্সপোজ বেশি হয়, তাই হাতে কিন্তু ট্যান পড়ার সম্ভাবনাটাও বেশি পরিমাণে থাকে। ঠিক সেই কারণেই প্রথমে হাতের নখের নেল পালিশটাকে রিমুভ করে এক্সফোলিয়েট করে ডিটান অ্যাপ্লাই করে দেন অয়েল ম্যাসাজ করাটাই বাধ্যতামূলক। দেন নখটাকে সেফ ও ক্লিন করে যদি ওয়াদি হার্বালের এই কিউটিকল অয়েল এবং অলিভ অয়েল অ্যাপ্লাই করা যায় তাহলে তো কোনো কথাই নেই। এ তো গেল নেল কেয়ার এবং হাতের স্কিন কেয়ার, কিন্তু শুধুমাত্র নেল কিংবা হাতের স্কিন কেয়ার করলেই কিন্তু এই যত্ন কমপ্লিট হবে না। তার সাথে কনসেন্ট্রেটলি ডায়েটে ফোকাস করতে হবে, কারণ জিঙ্ক, বায়োটিন, ক্যালসিয়াম, ভাইটামিন ডি, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতি থাকলে কিন্তু নখ ভেঙে যেতে পারে। তাছাড়া থাইরয়েড গ্রন্থির সমস্যা যদি থাকে বা থাইরয়েড হরমোন কম বেশি দুটোর কারণে নখের ওপর অত্যন্তভাবে প্রভাব পড়ে বা নখ ভেঙে যায়। এগুলোর অভাবে নখ পাতলা হয়ে সহজে ভেঙে যেতে পারে এবং নখের বাড়ন্ত কমে যায় এবং নখের চারিপাশে চামড়া ওঠে। আর তার জন্য ডায়েট চার্টে ভিটামিন ই, বি12, বি7, বায়োটিন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো রাখাটা কিন্তু নেসেসিটি। তাই ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বিভিন্ন ধরনের বাদাম, ড্রাই ফ্রুটস, আখরোট, এছাড়া ভিটামিন বি12 যেমন দুধ, চিকেন, মাছ, চিজ, রেড মিট ও ভিটামিন 7 যেমন বায়োটিন সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার, তাছাড়া সবুজ শাকসবজি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারকে ডায়েট চার্টে ইনক্লুড করতে হবে। সাথে রান্নার মধ্যে অবশ্যই অলিভ অয়েলকে রাখা কিন্তু বাধ্যতামূলক। নখ ভেঙে যাওয়া যেমন ভিটামিন অভাবে ঘটে থাকে, তার সাথে শাকসবজি কাটলে, দাঁত দিয়ে নখ কাটলে, বাসন মাজলে, ক্ষার জাতীয় ডিটারজেন্ট ইউজ করলেও সহজে নখ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তার জন্যই অবশ্যই সবজি কাটা, বাসন মাজা, জামা কাপড় কাচার সময় অবশ্যই কিন্তু গ্লাভস ইউজ করা বাধ্যতামূলক এবং এই কাজগুলোর পর অবশ্যই নখ পরিষ্কার করে নখে ময়শ্চারাইজার বা হ্যান্ড লোশন লাগানো বাধ্যতামূলক। এক্ষেত্রে আমি একটা ডিআইওয়াই লোশনের পরামর্শ দেব। হাফ কাপ প্লেন জলে অ্যালোভেরা জেল, পরিমাণ মতন ভিটামিন ই ক্যাপসুল, অলিভ অয়েল ও গ্লিসারিন একসাথে মিক্সড করে শেক করে একটা স্প্রে বটলে স্টোর করে রেখে দিলে অনেক দিন চলে যাবে। এক্ষেত্রে এটা যে কোনো কাজের পর, হাত ধোয়ার পর অবশ্যই দুবার স্প্রে করে হাতে ম্যাসাজ করে নিলেই এনাফ। এতে করে হাত ও নখের পিএইচ ব্যালেন্স মেনটেন থাকবে। তার সাথে অবশ্যই মনে রাখতে হবে হাত ধোয়ার সময় সাবানের বদলে অবশ্যই হ্যান্ড ওয়াশ ইউজ করতে হবে এবং যতটা সম্ভব স্যানিটাইজার এড়িয়ে যাওয়াই ভালো, কারণ স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল থাকার ফলে হাতটা শুষ্ক করে দেয়। তবে এই লোশনটা ইউজ করলে তাতে করে নখের মধ্যে ভিটামিন ই এর আর অভাব হবে না এবং হাত ও নখ শুষ্ক হওয়ার সম্ভাবনাও কম থাকবে। ফলে নখের চারিপাশের চামড়া
কোনোভাবেই উঠবে না। নখের চারপাশে চামড়া ওঠাকে হ্যাংনেলস বলা হয়। যে কারণগুলোর কথা আমি মেনশন করলাম সেগুলো ছাড়াও ব্যাকটেরিয়া সংক্রমণের প্রভাবেও নখের চারপাশের কিন্তু চামড়া ওঠে। সব শেষে বলবো, স্কিন কেয়ার করার সময় হাতেও কিন্তু একইভাবে সানস্ক্রিন লাগানো কিন্তু বাধ্যতামূলক। তাতে করে হাতে ট্যান পড়ার আর সম্ভাবনা থাকবে না। তাদের হাতের চামড়া কুঁচকে গেছে বা অনেক রিঙ্কেল পড়ে গেছে, তাদের জন্য এই ব্যায়ামটা করলে কিন্তু অনেকটাই সুরাহা মিলবে এবং হাতের চামড়াটা টান টান হবে।